হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী ব্লগ থেকে ফেরদৌসী সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভাইয়ের বিয়ে, নিজের অসুস্থ, বাচ্চারা অসুস্থ, এই কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। এভাবেও ভালো লাগে না, মন চাইলে একটু দিই, তাই অনেক দিন পরে আসা হলো ব্লগের ভিতরে। অনেকদিন পরে আমি ভিডিওতে আসলাম। তার মাঝে দৈনিকই ছাদে উঠানামা হয়, তরি তরকারি পাড়া হয়। অনেক দিন দেখাইনি, আজকে মন চাইলো একটু দেখালাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। কি ভিডিও বানাবো, এত কষ্ট করে বানাই, একটা লাইক দিলে কি হয়? একটা লাইক কমেন্ট করবেন। আপনার একটা লাইক যদি 100-200 জনও দেখেন, 100-200 জনে যদি একটা করে লাইক দেন, ক্ষতি তো আর হয় না। একটা লাইক দিলে আমার চ্যানেলটাও অনেক সাবস্ক্রাইব বাড়বে। তা আপনারা সবাই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। চাইলে তো আমি ইচ্ছে করে একজনের মাধ্যমে কিছু করতে পারবো না, সবার সাপোর্ট লাগবে। তা অনেকদিন পরে আমি আপনাদেরকে একটা ব্লগ দেখাচ্ছি। এখানে আমার টাটকা তরতাজা শাক সবজি, তার মাঝে শুধু আমি পুঁই শাকে কাটবো আজকে। ওই পুঁই শাকগুলো দেখাবো। এখানে আমার রান্নাঘরের যা প্রতিদিন কুটাকাটির খাওয়া দাওয়ার যা খোসা হয়, ওই খোসাগুলি আমি আমার গাছের গোড়ায় দিই। এর মাঝে অনেক বৃষ্টি হয়েছে, গাছে যত্ন নেওয়া কম হয়, কারণ বৃষ্টি হলে তো এইভাবেই গাছে নতুন করে সব কিছু মনে দেখা যায়, জন্মায়, পাতাগুলো এই চকচকে তরতাজা দেখা যায়। সার দেওয়া লাগে না বেশি, বেশি কিছু খাটিখাটনা করা লাগে না। বৃষ্টি হলে তো মনে হয় গাছের আনন্দ হয়, গাছগুলো তরতাজা সতেজ থাকে। তা আমার পুঁই শাকে, আর এভাবে তো পুঁই শাক বেশি দিন লাগে না বড় হইতে। যদি বৃষ্টি হয় কয়েকদিন পর পরই পুঁই শাকগুলো কাটা হয়। এখানে আমার বাগানের এই যে অনেক গাছে রোয়া হয়েছে। এই পেঁপে গাছটা এইভাবে নিজে নিজে জন্মাইছে। আর এই পেঁপে গাছটা আমি নিজের হাতে, এখানে 2টা পেঁপে গাছ দেখা যায়, দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে আপনারা দেখতে পারবেন। এই পেঁপে গাছগুলো লাগানো হয়েছে, আর বড়ো পেঁপে গাছটা কিন্তু লাগানো হয় না। এটা নিজে নিজেই উঠছে। ওঠার পরে ভাবছি এটার একবার ফালাই দিব, পরে দেখলাম না, যে জিনিসটা যত্ন করি ওইটা এত ভালো হয় না, আর যেটা যত্ন করি না ওইটাই ভালো হয়। পৃথিবীটাই এরকম, যেটাকে আপনি আগলে ধরে রাখবেন দেখবেন তা থাকবে না, যেটাকে আমি পা ঠেলে পিছিয়ে দিব সেটা আপনার কাছে থেকে যাবে। সব কিছুই নিয়তির খেলা। এই যে টুকিটাকি গাছে তরি তরকারি ধরছে, হয়ে যায় আমাদের দৈনন্দিন জীবনের, নিত্য জীবনের খাওয়া হয়ে যায়। তার মাঝে তো কিছু কেনাকাটা লাগে, প্রয়োজন যেগুলো তার চেয়ে বেশি লাগে। একটু একটু তো প্রয়োজন মিটানো যায়। নিজের হাতে গড়া, খাই না খাই দেখতেও ভালো লাগে। তো অনেক পুঁই শাকই খাওয়া হয়েছে, অনেক পুঁই শাকই হয়েছে। তারপর আজকে 1 বছরের মতো মরিচও আমার কেনা হয় না, কাঁচা মরিচ আমি আবার মরিচ শুকাইছি এই ছাদের বাগান থেকে। এগুলো কি বলে, ছোটোগুলো উস্তা বা করলা, অনেক সুন্দর একটা। এটি কি বলে আমাদের গেছে আমাদের বাসায় ধানকুনি পাতা। এগুলো নিজে নিজে জন্মেছে, দেখতে অনেক ভালো লাগে। তো অনেকদিন পরে ছাদে আসার পরে দেখানো হলো, অনেকগুলো পুঁই শাক কাটলাম। আর আমিও বিভিন্ন গাছগুলোর ফুটেজ নিলাম আপনাদেরকে দেখাবো বলে, আপনাদের মাঝে শেয়ার করব বলে। এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ছাদ বাগান। কিন্তু এবার ছাদ বাগানে জ্বালায় এগুলো বৃষ্টি হওয়ার পরে যে গোবর দিছি না, গোবরের ভিতরে অনেক পোকা হয়েছে।
এভাবে মজার মজার খাইলাম, থুরি তরকারি খাওয়া হলো, দেখতে ভালো লাগে, কিন্তু বাসার ভিতরে অশান্তি ছিলাম। গাছের গোড়া অনেক পোকা জন্মাইছে, এগুলো পিঁপড়ার মতন বেয়ে বেয়ে রুমের ভিতরে যায়, এগুলোর জ্বালায় অশান্তি আছে। তারপরে এগুলো নিয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করি, যে আমার ছেলে আমাকে হেল্প করতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।